আমি ভেবেছিলাম ইসলাম একটা মিথ্যা ধর্মে। ইসলাম বিপজ্জনক। আমি ২,০০০-এরও বেশি হত্যার হুমকি পেয়েছি এবং অবশেষে ইসলামের বিরুদ্ধে বই লেখার প্রস্তুতি নিয়েছিলাম। হে আল্লাহ, আমাকে এমন একটি নিদর্শন দেখান, যাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে এটিই সেই পথ। এ কারণে আমি ২ দিন ধরে ঘুমাতে পারিনি। আমি মেনে নিতে পারছিলাম না। ভীষণ অদ্ভুত লাগছিল। জোরাম ভ্যান ক্লাভেরেন ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালে অ্যামস্টারডাম শহরে একটি খুবই সাধারণ পরিবারে। বাবা, মা, ভাই, ছোট বোন এবং একটি বিড়াল। আমস্টারডামই আমার জন্ম এবং বেড়ে ওঠা। একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি। কয়েক বছর শিক্ষকতা করেছি। নেদারল্যান্ডসে তখন অনেক কিছুই ঘটেছে, বিশেষ করে আমার জীবনে। এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি, ইসলাম ধর্মের ব্যাপারে, আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম, সংসদ মনোনীত হলাম এবং শেষে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম। যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে, পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি। মুসলিম হওয়ার আগে আমি রিফমড চার্চের একজন প্রতিষ্ঠান খ্রিস্টান ছিলাম। আমরা বাইবেল পড়তাম। বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল। খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল। গির্জায় যেতাম ইত্যাদি ইত্যাদি। তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম। অবশ্যই আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা আছেন। আমি জান্নাত জাহান্নামে বিশ্বাস করতাম। আমি ফেরেশতা এবং ওহীতেও বিশ্বাস করতাম। এবং অবশ্যই যে ব্যাপারটি খ্রিস্টানদের মুসলিমদের থেকে আলাদা করে, সেটি হলো আমি বিশ্বাস করতাম যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন। আরেকটু দার্শনিকভাবে বলতে গেলে আমি তাকেই ঈশ্বর বলে মানতাম। আমি অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতাম এবং এও বিশ্বাস করতাম যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমি প্রায়শ্চিত্তে বিশ্বাস করতাম। কিন্তু যেহেতু ট্রিনিটি খুব জটিল একটি ধারণা, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটি এখনো বেশ জটিল। কারণ বাইবেলের মতে ঈশ্বর অবিনশ্বর। কিন্তু আপনি যদি অবিনশ্বর হন এবং একই সাথে আপনার যদি মৃত্যু হয়, আপনি তো একই সময় অমর এবং মরণশীল হতে পারেন না। তো একটু বড় হওয়ার পর ধরুন ১৫ থেকে ১৬ বছর বয়সে আমি প্রশ্ন করা শুরু করি সেসব বিষয়ে, যেসব আমার কাছে খুব যৌক্তিক মনে হতো না। আমি অনেক ধর্মযাজক, প্রচারক, এমনকি রাব্বিদের সাথেও কথা বলেছি। কিন্তু তাদের দেওয়া উত্তরগুলো সন্তোষজনক ছিল না, যেটি বিষয়টিকে আমার জন্য আরও জটিল করে ফেলেছিল। শেষ পর্যন্ত সেসব বিষয়গুলোর ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায়। কিন্তু আমি অন্ধ বিচারকের মতো এগুলোকে একপাশে রেখে ধর্মটাকে বিশ্বাস করে যাওয়াটাই ভালো মনে করলাম। হয়তো আমি পুরো বিষয়টি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান নই এবং আমি তখনও ঈশ্বরে বিশ্বাস করতাম। বিশ্বাস করতাম যে যীশু আলাইসাল্লাম একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের পুত্র। কিন্তু পূর্বে যা ঘটেছে আমি ব্যাপারটিকে ঠিক সেভাবেই রেখে দিলাম। উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার জন্য। এবং চমৎকার বিষয় হলো আমার কলেজের প্রথম দিন। যতদূর মনে পড়ে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর। প্রথম দিন থেকেই বুঝলাম, আচ্ছা, এই মুসলিম ছেলেগুলো একটু পাগলের মতোই এবং এই ধর্ম সত্য নয়। তার কয়েক বছর পর নেদারল্যান্ডসে একজন লোক, যার নাম থিও ভ্যান গর্গ, উনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল। তাকে গুলি করা হয়েছিল, তার গলা কাটারও চেষ্টা করেছিল এবং তারা তার পেটে ছুরি ঢুকিয়ে একটি চিঠি রেখে যায় আয়ান হিরসি আলী নামের এক মেয়ের জন্য। ওখানে লেখা ছিল, এরপর তোমার পালা। তো এটি আমার ইসলাম বিদ্বেষী অনুভূতিগুলোকে এমনভাবে দৃঢ় করেছিল যে ভাবলাম আমাকে রাজনীতিতে যুক্ত হয়ে কিছু করতে হবে এবং আমাদের দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হবে। এই অশুভ শক্তি ইসলামকে থামাতে হবে। হ্যাঁ, এবং সত্যি আমার রাজনীতির কারণ ছিল ইসলাম। আর এটি মূল কারণ ছিল আমার বই লেখার।
মানুষকে বোঝানোর জন্য যে কেন ইসলাম পৃথিবীর জন্য বিপজ্জনক। আমি যখন বই লিখছিলাম, একটু আগেই আমি যে প্রশ্নগুলোর ব্যাপারে বললাম, খ্রিস্ট ধর্মের ব্যাপারে আমার সেই সন্দেহগুলো আবার মাথায় ঘুরতে লাগলো এবং সেটি সত্যের ব্যাপারেই ছিল। কারণ আমি একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলাম এবং আমার যে খ্রিস্টান প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে পেলাম ইসলামের আলোকে। কারণ অবশ্যই যখন আমি বই লেখা শুরু করি, অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই। কিন্তু সেটি কোনো রাজনৈতিক বই ছিল না। এটি ধর্মীয় বই ছিল। কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর। এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখেছিলাম। অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম। আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল এবং আমি ইসলামে তাওহীদ মানে ঈশ্বরের একত্ব দেখলাম। হ্যাঁ, এবং সেটি আরও যৌক্তিক মনে হলো। তারপর আমি ভাবলাম, বেশ, আমি বাইবেল আবার পড়ব, আরও জানতে, নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে। আচ্ছা, কেন ইসলাম যে তাওহীদের ধারণা, এক স্রষ্টার ধারণা, সেটি কেন খ্রিস্টান কনসেপ্টে নেই? কিন্তু যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম, দেখলাম যে ওল্ড টেস্টামেন্টে রাসূল বারবার বলেছেন, এক ঈশ্বর, এক ঈশ্বর, এক ঈশ্বর। আর তারপর আমি ভাবলাম, ঠিক আছে, তাহলে আমি শুধু নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্টের বাণীগুলো দেখি। নিউ টেস্টামেন্টে একটি গল্প ছিল এমন যে কোথাও একজন লোক এসে যিশুকে প্রশ্ন করে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আমি কিভাবে স্বর্গ লাভ করব? তিনি বললেন, দুইটি জিনিস রয়েছে। তিনি বললেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক এবং তোমার প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার তুমি পেতে চাও। তো আমি ভাবলাম, যীশু খ্রিস্ট নিজেও এখানে স্বীকার করেছেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক। আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়ে বেশি যুক্তিযুক্ত। এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। কিন্তু আমি জানি খ্রিস্ট ধর্ম অন্য কিছু শেখায়। বাইবেলে ঈশ্বর সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তারা ঠিক তা শেখায় না। তো কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম, ঠিক আছে, হয়তোবা ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য। তো এভাবেই শুরু হয়েছিল। যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম, আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে। যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শায়েখ আব্দুল হাকিম মুরাদ। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত, যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত। কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম, ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়ে। আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করছিলাম, আপনি কি আমায় সাহায্য করবেন? আমি অবশ্য বলেছিলাম, আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে। আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম, কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করছে? কেন তারা নারী বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায়? খুব সম্ভবত ৬ সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন। আমার অনেক প্রশ্নের উত্তর দেন। আরও উনি আরও বললেন, তোমাকে এই আর্টিকেল পড়তে হবে, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে, অমুক ব্যক্তির কাছে যাও। তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন সব। কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসূলদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি। আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসূল কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। আমি চিন্তা করলাম, বেশ, আমি যদি মুসা আলাইহিস সালামকে মেনে নিতে পারি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নয়?
তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে। আমি ভাবছিলাম কেন আমি তাকে রাসূল বলে মেনে নিতে পারছি না। হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই। কিন্তু আবার আমরা যদি সুলাইমান আলাইহিসসালাম, রাজা দাউদ আলাইহিসসালাম কিংবা ইব্রাহিম আলাইহিসসালাম প্রমুখদের দেখি, ওল্ড টেস্টামেন্টে এমন আরো অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল। আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিকভাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল। তো ভাবলাম বেশ, এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। তো একের পর এক সব যুক্তি বাদ পড়তে লাগলো। শেষে আমি ভাবলাম ঠিক আছে, আমাকে বলতেই হবে। হয়তো এদের কেউই রাসূল নয়, যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ তারা তাদের জীবদ্দশায় যা করেছিলেন, বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে। তারা যা বলতেন এবং যা করতেন সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন। কেননা তারা রাসূল। এরপর আমি বললাম ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে। আমি সন্দেহ করছিলাম। আমি ভাবছিলাম তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। পরে আমি ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন। কিন্তু তিনি রাসূল নন। শেষে আমি সন্দেহ করতে শুরু করলাম তিনি হয়তো একজন রাসূল। হ্যাঁ, অবশ্যই। এতটুকু আসতে আমাকে অনেক বই পড়তে হয়েছে। প্রফেসর আব্দুল হাকিম মুরাদ এর সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল। তিনি আমাকে বলেছিলেন, আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন, সেগুলোর সবগুলোই অমুসলিমদের হাতে লেখা। তিনি বলেন, যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান, আপনি নাস্তিকদের বই পড়বেন না। আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন। কেন তারা এটিতে বিশ্বাস করে? তাদের যুক্তিগুলো কি? আপনাকে ইসলামের বিষয়ে ঠিক একই কাজ করতে হবে। তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক, পণ্ডিত তাদের বই পড়া শুরু করুন। আর তখন আপনি জানতে পারবেন, যদি আপনি বইগুলো তুলনা করেন তো একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন এইভাবে এবং অমুসলিমরা লিখেছে অন্যভাবে। আপনি বুঝতে পারবেন কোথায় তারা ভুল করেছে, কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে। কখনো হয়তো না জেনেই তারা ভুল করে ফেলে। কিন্তু যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে অথবা কোথাও কিছু বাদ পড়েছে কিনা, তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুল ভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে। তো আমি তার পরামর্শ অনুসরণ করলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়েছি তার কথা মতো। আমি মার্টিন লিংসের দ্য লাইফ অব দ্য প্রফেট বেসড অন দ্য এর্লিয়েস্ট সোর্স অব মুহাম্মদ পড়েছি। মার্টিন মুসলিম ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন। তো তার দেখানো যুক্তির ধরন, তার লেখার পদ্ধতি সবকিছুই আমাকে আকৃষ্ট করেছিল। কারণ কোন একটি বিষয়ে আমাদের দুজনের চিন্তার ধারণা সম্পূর্ণ এক ছিল। বইটি পড়ার পর এই প্রথম আমি তাকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি। কারণ আগে তার কথা চিন্তা করলে মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসত। কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই। একজন বন্ধু, শিক্ষক ইত্যাদি তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলে অনেক কিছুই বলতে পারি। কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে তিনি ভালো মানুষ নন। তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরো পড়তে ও জানতে আগ্রহী করে তোলে। হিন্দ বিনতে উতবা এর গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল, যা আমাকে পুরোই বদলে দিয়েছে। কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ছিল। এই হিন্দি হামজা রাদিয়াল্লাহুকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি। আর যুদ্ধক্ষেত্রে হামজা রাদিয়াল্লাহুকে হত্যা করা হয়। তারা তার কান কেটে আনন্দ মিছিল করে। তার নাক কেটে ফেলে, সে এক বীভৎস দৃশ্য, যা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেয়েছেন। এবং এর অনেক অনেক বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা অর্জন করলেন এবং মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরলেন। সেখানে হিন্দু উপস্থিত ছিল।
বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম, এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার হাত কেটে ফেলা হবে এমন কিছু। কিন্তু তিনি বললেন, আমি এখন হিন্দের দিকে তাকাতে পারবো না। কিন্তু সবাইকে ক্ষমা করে দেওয়া হলো এবং সে যদি থাকতে চায় তবে মুসলিমদের সাথে থাকতে পারে, আর না হয় সে চলে যেতে পারে। কিন্তু এখন থেকে আর কোনো প্রকার রক্তপাত চলবে না। আর আমি ভেবেই অবাক হচ্ছিলাম তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। যদি আপনি এমন একজনকে ক্ষমা করতে পারেন যে আপনার প্রাণপ্রিয় চাচাকে হত্যা করেছে, যদি সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করে, সে আপনাকে আর আপনি যা কিছু প্রচার করেছেন সেটাকে অপমান করছে, এটি প্রকাশ করে যে আপনি কতটা মহান চরিত্রের অধিকারী। এটি একটি অসাধারণ গুণ, একেবারেই অলৌকিক একটা বিষয় যা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি ভাবছিলাম কি অসাধারণ একজন মানুষ তিনি। আর এটি দেখার পর আমার সন্দেহগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম যে তাকে রাসূল হিসেবে স্বীকার করার জন্য। আমি তার চরিত্র দেখেছি, কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি, শত্রুদের প্রতি তার আচরণ কেমন তা দেখেছি। আমার মনে হতে শুরু করলো তিনি একজন রাসূল। কিন্তু তারপর আমি ভাবতে থাকি, ওহ, এটা তো ভয়ঙ্কর। কারণ আমি ইতিমধ্যে আল্লাহর একাত্মবাদ স্বীকার করেছি। আর এখন বলছি তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল। যদি আমি আপনাকে বলি যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, তাহলে তো এটি প্রায় কালেমা পড়া হয়ে গেল। আর ভাবলাম এবার থামতে হবে, বইগুলো পড়া বন্ধ করতে হবে। এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে। তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না। আমি যা যা পড়েছি এবং যা যা দেখেছি আর আমার অভিজ্ঞতার কারণে এখন আমি আপনাকে যা বলবো তা হয়তো রূপকথার মতো শোনাবে, কিন্তু এটা সত্যিই ঘটেছিল। আমার টেবিলের উপর সব বইগুলো ছড়িয়ে রাখা। যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাত পড়া হয়েই গেল, আমি বিরক্ত হয়ে আপাতত সব বইগুলো সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম। কিন্তু সেখানে এত পরিমাণ বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল। পড়ে যাওয়া বইয়ের সাথে আল কুরআনও পড়ে গেল। আমি তখন বইটি তুললাম, আমার হাত পড়েছিল ঠিক ২২ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াতে, যেখানে লেখা ছিল, প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের হৃদয় অন্ধ। আমি ভাবলাম, আরে, এটিই তো আমার আসল সমস্যা। কারণ আমার চোখ নয়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, নিজ হাতে যা লিখছি। কেউই আমাকে সেই বই লিখতে জোর করেনি। কি লিখব সেটাও কেউ বলে দেয়নি। আমি নিজেই লেখা শুরু করেছিলাম। নিজের চোখে সব দেখতে পারছি। আচ্ছা, আমি মানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল এবং মানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল। কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না। কারণ আমার চোখ অন্ধ ছিল না। আমার হৃদয় অন্ধ ছিল। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কুরআনের আল্লাহ, আমি আর পরোয়া করি না। আমাকে শুধুমাত্র একটিমাত্র ইঙ্গিত দিন, যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের ভিতর খুব শান্তি পাচ্ছিলাম। আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম। এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি। পুরো বিষয়টা নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল, সূর্যের তাপে তুষারের মতো, তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল। আমি ভাবলাম আমি মনে হয় মুসলমান হয়ে গিয়েছি। তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা। আমার মুসলিম হওয়ার খবর শুনে বেশিরভাগই প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। অবশ্য অনেকের জন্য, বিশেষ করে কিছু নিকটাত্মীয়কে, এটি একটি বেশি অবাক করে দিয়েছিল। তারা যখন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পারে, আমি আমার মাকে যখন জানালাম, তিনি কাঁদতে শুরু করলেন। আর আমার স্ত্রী বেশ সহানুভূতিশীল ছিল এ ব্যাপারে।
সে বলল, যদি তুমি ইসলামে বিশ্বাস করো এবং সেটি যদি তোমার অন্তরে থাকে, আরে কিছু বলার কে? আমার পুরনো অফিসের কিছু লোক বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিল তখন। আমি ২,০০০-এর চেয়েও বেশি হত্যার হুমকি পেয়েছি। এমনকি তাদের থেকে যারা একসময় আমাকে সমর্থন করত, যারা আমাকে ভোট দিয়েছিল। মানুষজন অনেক আজে-বাজে কথা শুনিয়েছে আমাকে। তোমার স্ত্রীকে ধর্ষণ করব, তোমাকে গুলি করব। আমরা জানি তোমার সন্তানেরা কোন স্কুলে যায়, এমন অনেক কিছু। সেগুলোর বেশিরভাগই অবশ্য অর্থহীন কথা ছিল। কারণ পাগল লোকজন কম্পিউটারে বসে অনলাইনে লিখছে সেগুলো। তো তখন একটু এলোমেলো সময় চলছিল। আমার আগের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল অবশ্যই। কারণ সেটি একটি খ্রিস্টান সংগঠন ছিল। দলনেতাকে বিষয়টি বলার পর সে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি তোমার মাঝে কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম অবশ্য। যখন তুমি একটি বিষয় নিয়ে রেডিওতে কথা বলছিলে, তোমাকে তখন ইসলামের ব্যাপারে আগের চেয়ে কিছুটা নমনীয় মনে হয়েছিল। আগের মতো তেমন কঠোর ছিলে না। কিন্তু তুমি মুসলিম হয়ে যাওয়াটা। আমি অবশ্য বললাম, হ্যাঁ, আমি মুসলিম হয়েছি। সে বলল, আমি বিষয়টা চিন্তা করেই ২ দিন ঘুমোতে পারিনি। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এটা অদ্ভুত ছিল। কিন্তু সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ালো আমার নানাকে বিষয়টি জানানো। কারণ আমার নানা তখন প্রায় মৃত্যুমুখে। তার বয়স ৯৩ থেকে ৯৪ এর আশেপাশে তখন। তোমার নানাকে একথা তোমার নিজেকেই বলতে হবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে আসতে হবে। কারণ আমার মা আমার ঢালের মতো ছিলেন। আমি সেখানে গিয়ে বললাম, নানা, আমি মুসলিম হয়ে গিয়েছি। শুনে তিনি চোখ বন্ধ করলেন। আমি ভাবলাম তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছে কিনা, যেহেতু তার বয়স হয়েছে অনেক। সত্যিই কিছুক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল। তারপর তিনি আবার শ্বাস নেওয়া শুরু করলেন। আর আমার দিকে তাকিয়ে বললেন, অন্তত তুমি ক্যাথলিক তো হয়ে যাওনি। বেশ মজার ছিল বিষয়টি। আর শেষে আমার আগের রেডিওর বস আমাকে বলল, আমরা কিভাবে বুঝবো যে তুমি একদিন হিন্দু বা অন্য কিছু হয়ে যাবে না? বললাম, আমি কখনোই ধর্মকে বেছে নেইনি, শুধু এই একবার ছাড়া। আমার মুসলিম হওয়াটা শুধু আমি বেছে নিয়েছি। এর আগে আমি কোনো ধর্মই বেছে নেইনি। আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি। খ্রিস্টান হিসেবে বড় করা হয়েছে আমাকে। আর সেই কারণেই যেসব ভালো জিনিস আমার কাছে এসেছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু সেটা আমার সিদ্ধান্ত ছিল না। আর জীবনে এইবারই আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, যখন আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলাম। আর এটি সবচেয়ে, যেমনটি আমি বললাম, আমার মনে হয় আমার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তও ছিল। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে আমি বছরের পর বছর সময় লাগাইনি, শুধুমাত্র এই সিদ্ধান্তটা ছাড়া। প্রথমবার নামাজ আদায় করা খুবই সুন্দর ছিল। বেশ আজবও লাগছিল বটে। কারণ একজন খ্রিস্টান হিসেবে আমি অবশ্য ওভাবে প্রার্থনা করতে অভ্যস্ত ছিলাম না। আপনি আপনার হাত জোড় করেন, হয়তোবা হাঁটু গেড়ে বসে পড়েন, বাথ বা অন্য কিছুর সামনে। আমার মনে হয় ব্যাপারটা খুব সুন্দর, যেহেতু আপনি সিজদা করছেন। অতএব আপনি সত্যিই আপনার প্রভুর কাছে গভীরভাবে মাথা নত করছেন। তাই আমার মনে হয় এটি অত্যন্ত বিনয়ী এবং সুন্দর একটা ব্যাপার। এটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছিল।